আলাইকুম। আমাদের সংগ্রামী ভাই ও বোনরা, আমাদের 14 আসনের ভাই ও বোনরা, আসসালামু আলাইকুম। আজকে অনেক কিছুই বলার আছে, কিন্তু বলবো না, কারণ আজকে আমরা ম্যাডামের মিলাদ উপলক্ষে আমাদের সাজু ভাই সিদ্দিক সাজু ভাই একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছে আমাদের বেগম খালেদা জিয়ার রোগ মুক্তর জন্য। এই জন্য ভাইয়াকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে দুইটা কথা না বলেই পারলাম না, সেটা হলো আমরা আজকে এই 14 আসনের যারা আছি সবাই ষড়যন্ত্রের মুখে আছি। কারণ এই ষড়যন্ত্র কোথায় যে শেষ হবে জানি না। আমরা যখন এই 17 বছর এই সিদ্দিক সাজু ভাইয়ের সাথে কাজ করেছি, 2018 সালে নির্বাচন করেছি, তখন ভাইয়া আমাদেরকে সাহস দিয়েছে। ওনার সাহস বুকে জড়ায়ে আমরা মাঠে নিঃস্বার্থে কাজ করেছি এই বিএনপির জন্য। এই বিএনপিকে শুধু 14 আসন না, এই সারা বাংলার ত্যাগী নেতারা বিএনপিকে শুধু দিয়েছে, শুধু দিয়েই গেলাম আমরা। তার বিনিময়ে কি পাচ্ছি? হুমকি ধুমকি, ষড়যন্ত্র। আজকে এই 14 আসনের একমাত্র নির্বাচনী মনোনয়ন পাওয়ার একমাত্র অধিকারী যার নাম সিদ্দিক সাজু। কিন্তু কোথা থেকে নিয়ে আসলো এই উড়াল পাখি? সে উড়াল পাখি এসে আমরা 17টা বছর মাঠে কাজ করেছি, আজকে আমাদেরকে সুকোচ করে, আজকে আমাদেরকে বহিষ্কারের হুমকি দেয়। যেদিন এই সিদ্দিক সাজু ভাই আমাদের পাশে ছিল, এই 14 আসনের নেতাকর্মীদের পাশে ছিল, মামলা হামলা, তাদের ব্যক্তিগত ফ্যামিলি সব কিছুতেই সাজু ভাই দেখেছিল। সেদিন এরা কোথায় ছিল যারা এখন ষড়যন্ত্র করতেছে? যত ষড়যন্ত্রই করুক না কেন, আমাদের পদ পজিশনের দরকার নাই। আমাদের দরকার এই 14 আসনের একজন যোগ্যধারী এমপি। আমাদের দরকার এই 14 আসনের একজন সুযোগ্য নেতা। সেই সুযোগ্য নেতা হলেন আমাদের এই সিদ্দিক সাজু ভাই। আপনারা আমাদেরকে যতই মামলা হামলা দেন না কেন, আমি সেই শেখ হাসিনাকে ভয় পাই নাই। আমাকে মেরে ফেলবে, আমার একটা ছেলেকে গুম করে ফেলেছে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি ঘরে থাকতে পারি নাই, তারপরেও তো আমাকে হটাতে পারে নাই, তারপরেও তো আমি মাঠেই ছিলাম। আজকে আমাকে শোকজ করছে, আমাকে নাকি অব্যাহতি দিবে। আমাকে এই মহানগরের নেত্রী বলে, তারেক রহমান বলেছে তোমাকে অব্যাহতি দিতে। আমার অপরাধ, কারণ তুমি এই বিএনপির বিরুদ্ধে কথা বলো। আমি তো দানিশ শীষের পক্ষেই কাজ করেছি, তাই না? আর কি বললেন যে তারেক রহমান আমাকে অব্যাহতি দিতে বলেছে। কান্নার মাঝে আবার আমার হাসি চলে আসলো। তেলাপোকা একটা পাখি আর আমি কণিকা একটা নেতা। তার মানে কত বড় মিথ্যাবাদী যে তারেক রহমান যাচাই গোছাই করে আমাকে অব্যাহতি দিতে বলছে। আমি সেই অব্যাহতিটাকে মাথায় একদম আলহামদুলিল্লাহ বলে নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার পদ পজিশন এই সিদ্দিক সাজু। আমি যার পিছনে 17 বছর এই 14 আসনে নির্বাচন করেছি, তার সাথে তার নির্বাচন আমি করেছি, তার পাশে আমি রাজনীতি করেছি। আমার পদ পজিশনের দরকার নাই। আমার দরকার এই 14 আসনের জনগণের জন্য একটা সুযোগ্য এমপি। আর সেই এমপি হওয়ার একমাত্র যোগ্যতা রাখে আমাদের সিদ্দিক সাজু ভাই। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। অবশ্যই তারেক রহমান যেন
মনোনয়নটা দেয়, আমরা সবাই মিলেমিশে আগে ভাইয়ার সাথে কাজ করব, ভাইয়াকে এমপি বানাবো, এটাই আমাদের সার্থকতা। আর দরকার নাই, বহুত হয়েছে রাজনীতি, আর রাজনীতি করব না। আর একটা রাজনীতি করব, এই নির্বাচনটা। এই নির্বাচনে ভাইকে আমরা সবাই মিলে জয়যুক্ত করব। করবেন না? ভাইয়ের সাথে সবাই কাজ করবেন না? বাস, আমি এই কথা ব্যক্ত করে আমাদের ভাই বোনদের কাছ থেকে বিদায় নিব। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কণিকা আপাকে।